নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে রাখা হবে, এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। আমরা আরো বলতে চাই, গত 50 বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে। গত 15 বছর ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশের ফ্যাসিবাদ চেপে বসেছিল। সেই ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে সম্পর্ক করতে চান, যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে। ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বাংলাদেশে যে আওয়ামী লীগ অস্থিতিশীলতা এবং ষড়যন্ত্র করছে সেটাকেও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা ভারতের জনগণের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দেশে কোন গণহত্যাকারীকে আশ্রয় দিবেন না। ভারতের ছাত্রদের প্রতি আহ্বান জানাবো, জুলাই আগস্টে যেভাবে আপনারা আমাদের সমর্থন জানিয়েছিলেন, একইভাবে আপনারা আমাদের এই বিচারের আন্দোলনকে সমর্থন জানান এবং আপনারা দাবি উঠান যে ভারতের মাটিতে কোনো গণহত্যাকারীর ঠাঁই হবে না। আমরা চাই ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সেই মৈত্রতা, সেই ঐক্য অটুট থাকুক।